তারা চলে গেছে, তুমি তাদের হিসাবগুলারে সহজ করে দাও। যদি আপনি এই দোয়া করতে পারেন তাহলে আপনি নেককার সন্তান। এই দোয়া করতে পারলে কি আপনি নেককার সন্তান। আপনি যদি বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ পৃথিবীর মধ্যে আমার পিতামাতা যখন ছিল তারা আমি শিশুকালে আমারে যেরকম স্নেহ করে আদর দিয়া ভালোবাসা দিয়া মায়া মমতা দিয়া লালন পালন করছে, আল্লাহ আজকে তুমি রব, তুমিও আমার বাপ মারে সেইভাবে আদর ভালোবাসা দিয়া জান্নাতের মধ্যে রাখো। বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কি হবে? এটা কি হবে? সওয়াব। এইটা সওয়াব হবে। কিন্তু ভাই কিছু কিছু গঠিত কাজ আছে, এই কাজগুলোই হলো বেমানান। তো আমার ভাইরা, আজকে যে রাত্রের ফজিলত আছে, আমি নিশ্চিত যে আপনারা প্রত্যেকেই এর উপরে বিশ্বাস করেন, ঠিক না বেঠিক? যদি বিশ্বাস না করতেন তাহলে কি আসতেন? কি বলেন, আসতেন? তার মানে কি? তার মানে কি বোঝেন? তার মানে হচ্ছে আমাদের ঈমান পয়সা যায় নাই। তার মানে কি? ঈমান সহজভাবে বোঝেন, ঈমান কি পয়সা যায় নাই। হয়তো তো দুর্বল হয়েছে, হয়তো তো কি হয়েছে, দুর্বল হয়েছে, কিন্তু আমাদের ঈমান পৌঁছে যায় নাই। এখনো ঈমানের নূর আমাদের মধ্যে আছে, ঠিক না বেঠিক? ঠিক। এখন এই ঈমানের নূর যার ভিতরে আছে, এই সবচেয়ে ছোট ঈমান যার আছে, আমার আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, এই তামাম পৃথিবীর 10টা দুনিয়ার সমান তোমারে একটা জান্নাত দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাত মানে কি? শুধু মাটি। জান্নাত মানে কি? জান্নাত মানে কি? শুধু কি? জান্নাত মানে কি? শুধু মাটি। আচ্ছা, এখন আপনি জমি কিনলেন, আপনার ল্যান্ড কিনলেন, ধান ক্ষেত কিনলেন, 1 ভাই অথবা 5 ভাই আপনি কিনলেন। এখন যদি আপনি ওখানে বসবাস করতে চান, আপনার কি বাড়ি করা লাগবে কিনা? ভাই সহজে বুঝেন, আপনি জমি কিনছেন, পতিত জমি কিনছেন, পতিত স্ট্রাকচারবিহীন জমি আপনি কিনেছেন, সেখানে বাড়ি ঘর নাই, এরকম জমি আপনি কিনছেন, কিন্তু আল্লাহ কিনে থাকে বেশি কাম, কত বেশি কাম না। এই আজকে যেরকম আইছেন না, কি আজকে যেরকম আইছেন না, আল্লাহ তো প্রত্যেকদিন 5 বার করে ডাকে না। আজকে তো আমরা গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ, যেহেতু আমরা অত বড় অপরাধ করি নাই। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে মাফ করতে পারে কিনা? পারে। পারে কিনা? পারে। আছে কিনা? আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও পৃথিবীর মানুষ, কত গুনাহ করছো। সমুদ্রের ফেনা দিয়ে কি করে? লবণ বানায়। হাজার হাজার মন বানায় না, হাজার হাজার টন বানায় না, তাহলে কি লবণ ওই ফেনা কি কম না বেশি? বেশি। আল্লাহ তাআলা বলেন, সমুদ্রে ফেনা পরিমাণ, ও যে মরুভূমির বালির মধ্যে যত বালি আছে, সমস্ত বালি একটা একটা করে ভাগ করলে যত বালি হয়, কত গুনাহ যদি করো, আমার রহমত থেকে বঞ্চিত হও না, কারণ আমার নাম গফুর, আমার নাম গফফার। বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। করতে পারে কিনা? তো তওবা করে ফিরে আসার সুযোগ আছে না? না বন্ধ হয়ে গেছে? আছে। ব্যারিকেড দিছে কেউ? না। তো আসবেন। জি। কি বলেন, আসবেন? জি। তো গেলাম, কিন্তু ফজরের সময় তো শয়তান আসবে দিবেন না। খেলাতে ধরেছে মাছ রাস্তাতে দেখবেন। ঠিক না ঠিক ভাই? ঠিক। যে আমরা আসার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা আজকে লাইলাতুল বারাত থেকে শিক্ষা কি নিলাম? লাইলাতুল বারাতের এই আলোচনা থেকে আমরা কি শিক্ষা নিলাম? আমরা যত গুনাহ করি না কেন, আল্লাহ তাআলার রহমত তালাশ করব, ঠিক না ভাই? ঠিক। তো আর কি আল্লাহর গোলামি, আল্লাহ রাসূলের আদর্শ অনুধাবন করার মধ্যেই পৃথিবীর কল্যাণ, মানুষের কল্যাণ এবং শান্তি রয়েছে। বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আছে কিনা? সবাই রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ। আলোচনাগুলো করলাম, মানবের পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। আমিন। ওই আমিন। আমিন। ওই আমিন। আমিন। এখন যারা নামাজ পড়বেন 20 মিনিট সময়